সকালের জল খাবার তৈরি হয়ে যাবে মাত্র 10 মিনিটে। তো তারই আজকে একটা রেসিপি শেয়ার করছি। এর জন্য লাগছে 2 কাপ সুজি, আর তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। এরপর দিয়ে দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী লবণ, ধনে গুঁড়ো, রঙের জন্য হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো। তোমরা চাইলে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারো। আমি এখানে চিলি ফ্লেক্সটা স্কিপ করেছি। এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এরপরেতে দিয়ে দিচ্ছি 2 বাটি জল। এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো যাতে সুজিগুলো ফুলে ওঠে। তোমরা এখানে তোমাদের পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারো। এরপর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হতে থাক। সুজিটাও অনেকটা ফুলে উঠেছে। এরপরেতে দিয়ে দেবো আরেক বাটি জল। তারপর এটাকে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি, তবে খুব বেশি পাতলা তৈরি করছি না। তো দেখো ব্যাটার কিন্তু আমাদের একদম রেডি। এরপর কড়াইটা খুব ভালো করে গরম করে তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে ব্যাটারটা দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের চিলা নিচে থেকে একদম লেগে যাবে না, এটা অনায়াসেই উঠে যাবে। প্রথমে চিলাটার জন্য তেলটা একটু মিডিয়াম রেখেছি। এরপরে এই একটা চিলা তৈরি হয়ে গেলে তারপরে কিন্তু তেল না দিলেও খুবই সুন্দরভাবেই চিলা তৈরি হয়ে যাবে। তো দেখো একটা আমাদের দিয়ে দিয়েছি। ব্যাটারটা কড়াইতে দিয়ে হালকা হাতে যেভাবে আমরা ডোসার ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিই, ঠিক সেম প্রসেসে এটাকে ছড়িয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ পরেই দেখা যাবে এক পিঠ কিন্তু অনায়াসেই উল্টে দেওয়া যাচ্ছে। খুব বেশি কিন্তু এখানে তেল ব্যবহার করার একদমই দরকার নেই। এটি কিন্তু একদম অয়েল ফ্রি ব্রেকফাস্ট। এই চিলাটা যদি ননস্টিক প্যানে তৈরি করতে চাও তাহলে কিন্তু খুবই সামান্য একটু তেল ব্রাশ করে নেবে, তাহলেই কিন্তু এই চিলাটা অনায়াসেই রেডি হয়ে যাবে। তো এক এক করে সমস্ত চিলাগুলো তৈরি হয়ে যাচ্ছে আমাদের। আর দেখো আমি কিন্তু প্রথমে একবারই তেল দিয়েছিলাম, পরে কিন্তু আর আমি একটুও তেল ব্যবহার করিনি। তো দেখো আমাদের সমস্ত চিলা কিন্তু একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। তোমরা এটাকে আরেকটু স্পাইসি করতে চাইলে এর উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর একটু ব্ল্যাক পেপার অ্যাড করতে পারো। তবে যেহেতু সকালের ব্রেকফাস্ট তার জন্য খুব বেশি স্পাইসি না করাটাই ভালো। তো এক এক করে সমস্ত চিলা আমাদের রেডি। চলো তাহলে এবার এটাকে সার্ভ করে নেওয়া যাক। এটা আমি সামান্য একটু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছিলাম। চিলাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আর খুবই কম সময় তৈরি হয়ে যায়। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করো। আর এটা কিন্তু একদম চটজলদি ব্রেকফাস্ট। চলো তাহলে আজকের জন্য টাটা।